আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মিহিদানাস লাইফ। একদম সহজে ৪ রকমের মাংস পুলি পিঠা বানানো আজকে শেয়ার করছি। আশা করছি পুরো ভিডিওটি ভালো লাগবে। একদম অন্যরকমভাবে আজকের রেসিপিটি শেয়ার করব। না টেনে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। মাংস পুলি পিঠাটি বানানোর জন্য প্রথমেই ছোট ছোট করে টুকরো করে রাখা মাংসগুলো কেটে নিচ্ছি, আর এখানে মিষ্টি কুমড়াগুলো কেটে নিচ্ছি একটি রং তৈরি করার জন্য। আপনারা চাইলে এখানে কিন্তু বোতলে থাকা রং যে সেটাও ব্যবহার করতে পারেন। এরপর এখানে আমি মাংসর পুরটা বানাবো। তার জন্য আমি গরম মশলা দিয়ে দিচ্ছি, আর বেশি করে পেঁয়াজ কুচি দিতে হবে। বেশি করে পেঁয়াজ কুচি দিলে মাংসর পুরটা কিন্তু বেশ সুস্বাদু হবে। এখন মাংসটাকে আমি ম্যারিনেট করে নিচ্ছি। মাংসটার মধ্যে দিয়ে দিচ্ছি আমি স্বাদমতো লবণ, 1 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা, 1/2 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো, 1/2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, 1/2 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো, আর 1/2 চা চামচ পরিমাণ জিরার গুঁড়ো। এখন এটাকে খুব ভালোভাবে মেখে নিতে হবে। এরপর আমার ভেজে রাখা পেঁয়াজগুলোর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। এখানে আমি 1 চা চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি দিয়েছি। আপনারা যদি ঝালখোর হয়ে থাকেন তাহলে কিন্তু কাঁচামরিচের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। আমাদের মেখে রাখা মাংসগুলোকেও এখন দিয়ে দিচ্ছি। বেশ ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। 5-6 মিনিটের মতো নাড়াচাড়া করতে হবে। কিছুটা ভাজা ভাজা হয়ে যাবে। এরপর এখানে দিয়ে দেব আমরা কুসুম কুসুম গরম পানি। পানিটাকে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে। এরপর শুধু অপেক্ষা পানিটা শুকানোর। ঢাকনাটা তুলে কিছুক্ষণ পর পর নাড়াচাড়া দিতে থাকবেন, আর অপেক্ষায় থাকবেন পানিটা কখন শুকাবে। পানিটা শুকিয়ে যখন একদম মাখা মাখা হয়ে আসবে তখন চুলাটি বন্ধ করে দিতে হবে, কারণ আমাদের পুরটি কিন্তু একদম রেডি। এখন আমাদের মিষ্টি কুমড়ার টুকরোগুলোকে সেদ্ধ করে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি পানি, এরপর দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। কিছুটা নাড়াচাড়া করে নিচ্ছি। পানিটা আমাদের কিন্তু বলক চলে এসেছে। যাতে তাড়াতাড়ি হয় তাই একটি ম্যাশারের সাহায্যে ম্যাশ করে নিচ্ছি। একদম মিহি একটি পেস্ট হবে, সেই দিকে খেয়াল রাখবেন। এরপর এর মধ্যে দিয়ে দিবেন চালের গুঁড়ি। আপনারা চাইলে চালের গুঁড়ির বদলে এখানে ময়দা কিংবা আটাও কিন্তু ব্যবহার করতে পারবেন। যেহেতু গ্রামাঞ্চলে এই পিঠাটি একদম চালের গুঁড়ি দিয়েই বানানো হয়, তাই আমি চালের গুঁড়ি দিয়েই বানাচ্ছি। এবং চালের গুঁড়ি দিয়ে বানালে কিন্তু পিঠাটার স্বাদও বেশ ভালো হয়। আপনারা চাইলে এখানে ময়দা কিংবা আটা দিলেও কোনো সমস্যা নেই। আমাদের ডোটা রেডি, এটাকে আমি নামিয়ে নিচ্ছি। এরপর আবার পাত্রে পানি গরম দিচ্ছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ এবং চালের গুঁড়ি। এটাও একটা ডো তৈরি করে নামিয়ে নিচ্ছি। এরপর হাতের সাহায্যে বেশ ভালোভাবে মাখতে হবে। প্রায় 3-4 মিনিট সময় নিয়ে বেশ ভালোভাবে আমি ডোগুলোকে মেখে নিচ্ছি, যাতে একদম সফট হয়ে যায়। ডোগুলোকে কিন্তু আমি মেখে নিয়েছি। এখন এগুলোকে ছোট ছোট টুকরো করে নিচ্ছি, কারণ আমি রুটি বেলবো। বেশ বড় বড় করেই রুটিগুলোকে আমি বেলে নেব। রুটিগুলো বেশ পাতলাও হবে না, আবার মোটাও হবে না। এরপর একটি স্কেলের সাহায্যে লম্বালম্বিভাবে রুটিগুলোকে কেটে নিচ্ছি। ঠিক এভাবে কেটে নিতে হবে। একটি ছুরির সাহায্যেও কিন্তু আপনারা কেটে নিতে পারেন। স্কেলের সাহায্যে কাটলে বেশ সুবিধা হবে। এরপর সাদা রঙের ডো দিয়েও আমি রুটি তৈরি করে এভাবেই কেটে নিচ্ছি। টুকরোগুলোকে একটি সাইডে রেখে দিচ্ছি। এরপর টুকরোগুলোকে ঠিক এভাবে লম্বালম্বিভাবে রেখে দিচ্ছি।
প্রথমে সাদা টুকরো, এরপর কমলা টুকরো, আবার সাদা, আবার কমলা, ঠিক এভাবে পরপর সাজিয়ে নিতে হবে। এটা আমি প্রথম ডিজাইনের পিঠাটি দেখাচ্ছি। এই পিঠাটি দেখতে কিন্তু বেশ সুন্দর হবে। আমি ঠিক যেভাবে করছি ঠিক সেভাবেই আপনাদেরকে করতে হবে। এরপর একটি কমলা টুকরো আমি উপর দিয়ে দিচ্ছি, সাদা টুকরোগুলোকে উপরে তুলে দিচ্ছি এবং কমলা টুকরোগুলোকে নিচে রেখে দিচ্ছি। ঠিক যেই প্রসেসে আমি করছি ঠিক সেই প্রসেসে কিন্তু আপনারা করলে খুব ইজিলি করে নিতে পারবেন। করার সময় ভিডিওটি দেখে দেখে করলে কিন্তু সুবিধা হবে। এরপর আবার সাদা একটি টুকরো নিচে দিয়ে দিচ্ছি, এরপর কমলা টুকরোগুলোকে উপরে তুলে দিচ্ছি। এইভাবে আমি পরপর করতে থাকব। ঠিক একইভাবে কিন্তু করছি আমি। এরপর কমলা টুকরোটি নিচে ঢুকিয়ে দিচ্ছি এবং সাদা টুকরোগুলোকে উপরে তুলে নিচ্ছি। একইভাবে করেছি। কিছুটা পাটির মতো দেখা যাচ্ছে না? দেখতে কিন্তু বেশ ভালো হয়েছে। এই যে এটা কিন্তু আমাদের একদম রেডি হয়ে গেছে। দেখুন দেখতে কতটা ভালো হয়েছে। এরপর মাংসগুলোকে এই ছোট রুটিটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি। আপনারা যে কোনো ঢাকনা দিয়ে এভাবে কেটে নেবেন। এটা আমি নসিলার একটা কন্টেনার ছিল সেটার ঢাকনা দিয়ে কেটেছি। এরপর এভাবে উপরে বসিয়ে ঠিক এইভাবে কেটে নিতে হবে। এখন সাইডের অংশগুলোকে একটু চেপে চেপে দিতে হবে যাতে মাংসের পুরগুলো বের না হয়ে যায়। এই যে আমি কিছুটা চেপে চেপে দিয়েছি, এখন আর মাংসের পুরগুলো বের হবে না। এই পিঠাটি দেখতে সবথেকে বেশি সুন্দর। এরপর সবথেকে সহজ ডিজাইনের পিঠাটি বানানো দেখাচ্ছি। ঠিক এভাবে দুটি রুটি চেপে দিতে হবে, এরপর হাত দিয়ে চেপে চেপে দিতে হবে। ডিজাইনগুলো একবার দেখলে কিন্তু আপনারা খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। এরপর সবথেকে ফেমাস ডিজাইন দেখাচ্ছি মাংসপুলি পিঠাতে, যেই ডিজাইনটা সবসময় বানানো হয়। এইটা বানানোও কিন্তু খুব সহজ। আমি যেভাবে করছি আপনারা ঠিক সেভাবে করবেন। এখন আবার এই পিঠাটাকে একটু চেপে একটু অন্য রকমের ডিজাইন বানানোর চেষ্টা করেছি। এই ডিজাইনটাও কিন্তু বেশ ভালোই লাগছে। এই যে 4 রকমের ডিজাইনের পিঠা কিন্তু আমার একদম রেডি। মেহমানদের সামনে দিলে দেখতেও কিন্তু বেশ ভালো লাগবে। এখন পিঠাগুলোকে আমি ভেজে নিচ্ছি। একদম ডুবো ডুবো তেলে ভাজছি না। কিছুটা বাদামি বাদামি রং করে আমি পিঠাগুলোকে তুলে নেব। চুলার আঁচটা একটু মিডিয়াম রেখে 1 মিনিট সময় নিয়ে পিঠাগুলোকে এপিট ওপিট ভেজে নিতে হবে। পিঠাগুলোকে কিন্তু আমি ভেজে নিয়েছি। দেখুন ভাজার পরও দেখতে কতটা সুন্দর লাগছে। আশা করছি আজকের ভিডিওতে আপনাদের সবার ভালো লেগেছে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আমাদের পাশেই থাকবেন, কমেন্ট করে জানাবেন কেমন ধরনের ভিডিও চাচ্ছেন। আল্লাহ হাফেজ।